স্বাধীনতার আবহেই বাংলা বিনোদন জগতে এলো নতুন বিনিয়োগের বার্তা। মুম্বই থেকে বাংলা ইন্ডাস্ট্রিতে আসছেন নতুন প্রযোজক, আর RAS আর্চি এন্টারটেনমেন্টের হাত ধরে শুরু হতে পারে বাংলা চলচ্চিত্র জগতে এক নতুন অধ্যায়। এই উদ্যোগকে সামনে রেখেই আজ RAS আর্চি এন্টারটেনমেন্টের সঙ্গে যুক্ত কলাকুশলীরা এক সাংবাদিক বৈঠক করে জানান তাদের আগামী পরিকল্পনার কথা। নতুন প্রযোজনা, নতুন প্রতিভা এবং বাংলা ইন্ডাস্ট্রিকে আরও বড় পরিসরে তুলে ধরার লক্ষ্যেই এই উদ্যোগ। মুম্বইয়ের অভিজ্ঞতা ও বিনিয়োগের হাত ধরে বাংলা সিনেমায় তৈরি হতে পারে নতুন সম্ভাবনা। তাহলে কি RAS আর্চি এন্টারটেনমেন্টের হাত ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে শুরু হতে চলেছে নতুন অধ্যায়? উত্তর মিলবে খুব শীঘ্রই। শান্তনু মণ্ডল, ঋতিকা দাস, জয়শ্রী মণ্ডল, রূপা দাস। সোশ্যাল মেসেজ একটা ভালো মেসেজ, এরকম কি চিন্তা আপনারা করেছেন? একটা সোশ্যাল মেসেজ তো অনেক কিছুই আছে, ক্রমশ প্রকাশ্য। এটা আস্তে আস্তে চমক আছে, আমাদের অনেক চমক আছে, আগামীতে জানা যাবে। আপকামিং কিছু প্রজেক্ট নিয়ে বলা যাবে? কিছু আপকামিং এই মুহূর্তে আমরা আপকামিং প্রজেক্ট নিয়ে কিছু বলতে চাইছি না, আপাতত সিক্রেট। এটা একটা বড় চমক যেহেতু আছে, সেটা বৃহৎ আকারে আসবে, খুব শীঘ্রই আসবে। অপেক্ষা করছে এবং সেটা অবশ্যই আপনাদের সামনে রিভিল হবে, কিন্তু একটু সময়ের অপেক্ষা আছে। বোম্বে থেকে যে সমস্ত প্রডিউসারদের আনছেন তারা নিশ্চয়ই কি বাংলা শিল্পটাকে তোলার জন্য আসছেন, নাকি তারা নিজস্ব একটা লাভের ব্যাপার রয়েছে সেই জিনিসটাকে চিন্তা করবে? দুটোই আছে। একজন যে আসছে বিজনেসও করবে, এই সংস্কৃতিকে ভালোবেসেও কাজ করবে, দুটোই। তারা বোম্বের মানুষ, মহারাষ্ট্রের মানুষ, তারা এখানে আসবে কেন? সংস্কৃতিটাকে ভালো না লাগলে কিন্তু তারা আসবে। নিশ্চয়ই বাংলা সংস্কৃতি কোথাও না কোথাও আমাদের বাংলার বাইরে রয়েছে, সেটার প্রতিফলন ঘটে, তাই ইন্সপায়ার হয়ে আসছে। তারা একটা টান অনুভব করে, তারা মনে হচ্ছে না এখানে বেটার কিছু হবে, সেই জন্য তারা এসেছে। তারপরে আমাদের উপর আস্থা আছে বলেই এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের এই বাংলাতে অনেক এরকম ট্যালেন্ট আছে, ইয়াং ট্যালেন্টস আছে যারা ফেয়ার চান্সটা পাচ্ছে না। তো সেটা দেওয়ার জন্য ওনারা একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, যাতে আমাদের মতো ফ্রেশাররাও আমরা একটা সুযোগ পাই, মানে এটাকে প্রমাণ করা। এখান থেকে ওনারা করেছেন, যাতে বাইরে থেকে প্রচুর প্রডিউসাররা আসছে। বিশেষ করে আমাদের ক্ষেত্রে যেটা আমরা বলতে চাই, মুম্বাই থেকে বেশ কিছু প্রডিউসারের সাথে আমরা কিন্তু কাজ অলরেডি শুরু করে নিয়েছি। এটা আমাদের টিম, আমরা অলরেডি একটা প্রজেক্ট করছি। বিশেষ কিছু আমরা বড় করে বলবো না, কারণ বড় করে একটা ধামাকা আছে, তখন আমরা ফোরকাস্ট করবো কি কাজ কারা করছি, কি ধরনের স্ক্রিপ্ট, সেটা আমরা পরে। এটা কি বড় পর্দা ওটিটি সব সময় নাকি? এটা বড় পর্দা ওটিটি সব সময়তে আসছে। আমরা আর্চি গ্রুপ অফ কোম্পানিজের তত্ত্বাবধানের কাজগুলো শুরু করছি। তো যারা এই অসম্ভবকে সম্ভব করে তুলছে সেই ব্যাপারে কি বলবেন? যারাই অসম্ভবকে সম্ভব করেছে তাদের মধ্যে দুজনের নাম আমাকে নিতে হবে। একজন হচ্ছে বাবাইদা আর একজন বিপ্লব দা। তো এরাই সবকিছু নিয়ে, দেখুন নতুনদের নিয়ে কাজ না অনেকেই করতে চায় না, কিন্তু করলেও হয়তো নতুনদের জন্য সেই পরিমাণ সুযোগটা থাকে না, সেই স্ক্রিপ্টের জায়গা থাকে না, নিজেকে ফোকাস করার ক্ষমতা থাকে না। কিন্তু আমাদের এখানে কিন্তু নতুনদের নিয়ে কাজ করছি, আর আমরা কিন্তু বেশ বড়ভাবে তাদেরকে আমরা এস্টাবলিশ করতে চাইছি। স্পেশালি আমাদেরকে সাপোর্ট করার জন্য মুম্বাই থেকে প্রোডিউসার নিজে এসেছেন, তো এটা অনেক বড় ব্যাপার আমাদের জন্য। আরো কিছু নতুন অ্যানাউন্সমেন্ট হবে, আরো কিছু বড় ধামাকা আসতে চলেছে, সেটা পরে আমাদের কি কি পসিবিলিটিস রয়েছে, মানে আমাদের এখন বাংলা ইন্ডাস্ট্রির জন্য কি কি বুঝতে পারছেন, কি কি চমক আছে মোটামুটি একটা যদি আইডিয়া দিতে পারেন? তো মাঝে তো কাজ অনেকটাই থেমে গিয়েছিল, কিন্তু এখন যদি বাইরের প্রডিউসাররা এখানে কাজ করতে চায় আর পরিবেশটা খুঁজে পায়, তাহলে অবশ্যই অনেক অনেক ভালো কাজ আমরা করতে পারবো। মুভি পক্ষ থেকে মানে মুভি তো আরসি গ্রুপ অফ কোম্পানিজ, আরসি গ্রুপ অফ কোম্পানিজ এর তরফ থেকে যে অপরচুনিটি আসছে, যে মুম্বাই থেকে প্রডিউসাররা আরো কাজ, কি বলবেন? মানে তারা এখানে আগ্রহী হয়েছে কলকাতার। আমরা তো সব থেকে বড় কথা, আমরা ভীষণ গ্রেটফুল যে আমরা একটা এত বড় অপরচুনিটি পেয়েছি। আমরা সকলেই অভিনয় খুব ভালোবাসি এবং নিজেদের জীবনে দাঁড়াতে চাই অভিনয় করে, বাট এই ইন্ডাস্ট্রিতে আমরা সেই ফেয়ার চান্সটা সবসময় পাই না, যে আমাদের ফ্রেশারদেরকে কেউ সুযোগ দেবে বা কোনো ভালো স্ক্রিপ্ট প্রোভাইড করবে যেখানে আমরা এক্সপ্লোর করতে পারবো বা নিজেদের প্রতিভাটা প্রদর্শন করতে পারবো। তো আরসি গ্রুপ অফ কোম্পানির দৌলতে আমরা এই অপরচুনিটিটা পেয়েছি, যেখানে ভালো প্রডিউসাররা বাইরে থেকে আসছেন, মুম্বাই থেকে আসছেন এবং আমাদেরকে একটা ভালো স্ক্রিপ্ট প্রোভাইড করছেন, যেখানে আমরা কাজ করে জীবনে এগোতে পারবো। তো আমি তো ভীষণ গ্রেট। গ্রুপ অফ কোম্পানিজ যেভাবে মানে অপরচুনিটি করে দিচ্ছেন অবগতদের,
কিভাবে দেখছি যারা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কলা কুশলীরা কাজ করছে? দেখুন, আমাদের যে ডিরেক্টর আছে বাবাই সেন, উনি প্রথম থেকেই না নতুন ফেস, নতুন যে ট্যালেন্টদের খুব সাপোর্ট করে। ইফ ইউ হ্যাভ দ্য ট্যালেন্ট, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, শুধু বাংলা না, আমাদের বলিউড যে কোনো ইন্ডাস্ট্রিতে হয় যে অনেক সময় ফেয়ার চান্সেস দেওয়া হয় না, বা ওরকম স্ক্রিপ্ট তৈরি করা হয় না যেখানে নিউ ফেসেস ওরকম চান্স পেতে পারে। কিন্তু বাবাইদা খুব খুব ভালো করে একটা ইনিশিয়েটিভ নিয়েছে, যেখান থেকে মুম্বাই থেকে আমাদের প্রডিউসার আসছেন, আমাদের ইনভেস্টমেন্ট করবে যাতে ফেয়ার ফেসেস, ফেয়ার যে ট্যালেন্টগুলো যে আমাদের অপরচুনিটি পাচ্ছে। তো আরো নতুন নতুন আরো কাজ আসছে, তার অ্যানাউন্সমেন্ট সেটা পরে হবে, সেটা একটা ক্রমশ প্রকাশ্য হবে, সেটাই। আমার নাম রীতিকা। মুভিজ এই যে প্রডিউসার আসছেন বোম্বে থেকে, আপনারা মোটামুটি পরিচিত হয়ে গেছেন বাংলার বাংলায়। এই নতুন প্রডিউসার আসছে, আপনারা নায়িকা সকলে করবেন, অভিনয় করবেন। একজন নায়িকার কি কি গুণাবলী থাকলে একটা ফিল্ম বা প্রডিউসার খুশি হতে পারে? দেখুন, ফার্স্টলি সেটা ডিপেন্ড করে সে কন্টেন্ট কি চাইছে। সে নায়িকা, দেখুন, একটা কোনো আর্ট ফিল্মের নায়িকা হয়, আবার কমার্শিয়াল ফিল্মের কোনো নায়িকা হয়, রাইট? বাট রিকোয়ারমেন্টস ডিফারেন্ট থাকে। সো সেটা কেমন চাইছে, কেমন কন্টেন্ট হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করছে সেই নায়িকার কোয়ালিটিস কি ডিমান্ড করছে, সেটা ভ্যারি করে। ভার্সেটালিটি থাকবে হ্যাঁ, মোটামুটি সব। সেটাই, সবকিছু না। এরকমও দেখা যায় যে অনেকে হয়তো যে আর্ট ফিল্মটা তুখর করে, তার ট্যালেন্ট আছে, আর একটা আর্ট ফিল্মের যে গঠন হয় সেটা কমার্শিয়াল ফিল্মে একটুখানি ডিফার করে। সো যেটা যার মধ্যে যেটা মানে স্যুট করছে, যেটা যার ট্যালেন্ট যেখানে প্রকাশ পাচ্ছে, সেটা তো সেরকম হবে। কোনো টেনশন হয় তো? টেনশন কার না হবে, সে সবার। সে এখন যদি কেউ ইন্টারভিউ দিতে যায় কর্পোরেট সেক্টর, টেনশন আপনারও হচ্ছে, হয়তো সবারই হয়। ইটস নট লাইক টেনশন ছাড়া, কোনো ইমোশন ছাড়া কি মানুষ হয় না। সো স্যাটিসফ্যাকশনটা কখন আসে? যখন নিজের পারফরমেন্স, যখন দেখি যে নিজের সাথে নিজের পারফরমেন্স দেওয়ার পরে, যখন শর্টের পরে যখন বোঝা যায় না আমি কিছু করলাম, যেটা আমার মনে হয় খুব আর্টিস্টদের খুব কমই আসে। কোনো আর্টিস্ট নিজের পারফরমেন্সে স্যাটিসফাই হয় না, যেটা আমার যেটা মনে হয়। আর যখন হয় না, তখনই আই থিঙ্ক অডিয়েন্সরা আবার বলে খুব ভালো। তো ডিফার করে। ফলো করুন নাও অনলাইন। নাও অনলাইন, সঠিক খবর তুলে ধরি।